গতিশীল অর্থনীতিকে সমৃদ্ধ করা কিংবা মন্দা ব্যবসা আর ধসে পড়া রফতানি বাণিজ্যে স্বজন ছেড়ে বিদেশ যাওয়া এসব মানুষই হয়ে ওঠেন অর্থনীতির চালিকা শক্তি কাণ্ডারি। তাদের শ্রমে ঘামে দেশের রিজার্ভ স্ফীত হলেও বিমানবন্দর থেকে প্রবাসে নিজ দেশের দূতাবাসে কতটা মূল্যায়ন পান তারা, সেই প্রশ্ন দীর্ঘদিনের। এবার এই রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি কমাতে চলতি মাসেই প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, এতে বন্ধ হবে বিমানবন্দরে হয়রানি, অগ্রাধিকার পাবেন দূতাবাসে, মিলবে নানা জরুরি সেবা। ব্যাংকের পেমেন্ট গেটওয়ে যুক্ত করে প্রবাসী কার্ড দেওয়া হবে এবং সেটা আশা করি মাসের মধ্যে হয়তো শুরু হতে পারে। এয়ারপোর্টে তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে শুরু করে বিভিন্ন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, দূতাবাসগুলোতে গেলেও তাদের অগ্রাধিকার পাবে এবং অনেক সেবা এবং পেমেন্ট দেখা যায় তারা কার্ড ব্যবহার করে অনলাইনের মাধ্যমে করতে পারবে। প্রতিমন্ত্রী জানান, প্রবাসীর আত্মীয় কে কোন মাসে কত টাকা তুলতে পারবে ব্যাংক থেকে এই কার্ডের মাধ্যমে তাও নির্ধারণ করে দিতে পারবেন তারা। এতে একদিকে যেমন কমবে প্রতারণা, হুন্ডির ব্যবহার, তেমনি থাকবে সঠিক হিসাব। দেশে টাকা পাঠায় তার পরিবারের আত্মীয় স্বজনের কারো কাছে কিংবা প্রপার্টি ক্রয়ের জন্য বলে, তারপর দেশে এসে সেটা নিয়ে তারা একটা সংকটের মধ্যে পড়ে, টাকা পায় না কিংবা প্রপার্টি দেখা যায় আরেকজনের নামে করে ফেলছে। তো এখন যদি ওই আপনার কার্ড থাকে তাহলে তার কিন্তু নিজের টাকা নিজের অ্যাকাউন্টেই রাখতে পারবে, সে টাকার ইন্টারেস্ট পাবে। এবং যদি কেউ মনে করে যে আমার এখানে বৃদ্ধ বাবা মা আছে বা আমার পরিবারকে একটু সাপোর্ট দেওয়া লাগে, চাইলে ওই কার্ডের সাথে একজনকে সাপ্লিমেন্টারি অ্যাড করে দিতে পারবে, যে মাসে সে যেটা অ্যালাউ করবে টাকা, ওই পরিমাণ টাকা তার ওই অ্যাকাউন্ট থেকে খরচ করতে পারবে। প্রবাসী কার্ড চালু হলে দেশে ও বিদেশে ভোগান্তি কমবে বলে আশা প্রবাসী বাংলাদেশিদেরও। বিশেষ কার্ডের ব্যবস্থা করে, যে কার্ডের মাধ্যমে আমরা বাংলাদেশেও টাকা তুলতে পারবো, আবার এখানেও একই কার্ড দিয়ে কুয়েতের দিনার তুলতে পারবো। সরকার যাতে এই কার্ডটা নিয়ে যাতে কোনো দুর্নীতির মোকাবেলায় না যায়, এটা যত দ্রুত সম্ভব যেন সরকার সেটা উদ্যোগটা গ্রহণ করে এবং এটার মাধ্যমে আমরা প্রবাসীরা অনেক উপকৃত হব। তবে তথ্যের সুরক্ষা সহ এই কার্ড তৈরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিচ্ছে টিআইবি, যেন সুবিধার অপব্যবহার না হয়। পুরো জিনিসটাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে ডেটাবেজের সাথে সম্পৃক্ত করা, সেটা যদি হয় তাহলে অবশ্যই এটা ইতিবাচক অবদান রাখতে পারবে। সত্যিকার অর্থে যারা ন্যায্য প্রাপ্য তারাই পাবেন, নাকি এটার সুবিধা আবার এক শ্রেণী অসাধু রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সাজস্যে এটার মধ্যে আবার অনিয়ম প্রতিষ্ঠা করবে, এই ধরনের বিষয়গুলো দেখা দরকার। সমাজ ও স্থানীয় সরকারি বেসরকারি অফিসে যেন এই কার্ডের মূল্যায়ন নিশ্চিত করতেও সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।